সো হরে কৃষ্ণা সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম রান্নাঘরে, এখন চলছে টিফিন বানানোর তোড়জোড়। টিফিনে রুটি তো অবভিয়াসলি মোস্টলি রুটিই দিই, আর এখানে চলছে আরেকটা প্রিপারেশন। তো সেটা হচ্ছে মটরশুঁটির একটা তরকারি বানিয়েছি, সেটাই দিয়েছি। নর্মালি দিই না, এটা একটু ডিফারেন্টলি বানালাম, তো ওটাই দিলাম টিফিনে আজকে বানিয়ে। এটা প্রেশার কুকারে বানাচ্ছি। তেলের মধ্যে একটু দিলাম জিরে, তেজপাতা ফোড়ন, আর তারপরে টমেটো একটু বেশি করে, আর ওটাকে একটু সফট হয়ে গেলে তারপরে আদা বাটা, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটা কাঁচা লঙ্কা, এটা সব দিয়ে নর্মাল যেরকম বানায় আর কি, নুন হলুদ যা পরিমাণ মতন দিয়ে এইটা প্রেশারে 2-3টে সিটি দিয়েছি। আর এটা খেতে খুব সুন্দর হয়। আমি এর আগে কদিন আগে বানিয়েছিলাম, আর হিং দিয়েছি। হ্যাঁ, জাস্ট প্রেশার কুকার বন্ধ করার আগে হিং দিয়েছি। ধনেপাতাও দেওয়া যেত, কিন্তু একটু দেরি হয়ে গেছিলো, তাড়াহুড়ো করে ধনেপাতা আর দেওয়া হয়নি। তো ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলে পুরো হয়ে গেলে আর কি, পরে ধনেপাতাটা ছড়িয়ে দিলে খুব ভালো লাগে খেতে। তো এইভাবেই বানালাম। সাথে সাথে রুটি বানানোরও তোড়জোড় শুরু হয়ে গেছে। আটা নিয়ে নিচ্ছি,
আমি নর্মালি মাল্টিগ্রেন আটা আর হুইট আটা মিলিয়ে বানাই রুটি, তাতে হুইট আটাটা সবসময় ঠিক না খাওয়া, তো এইভাবেই বানাই। হ্যাঁ, এখানে সামান্য একটু মিষ্টিও আমি দিয়েছি। যারা মিষ্টি ভালোবাসো তারা দিতে পারো, আর যারা প্রেফার করো না তাহলে অ্যাভয়েডও করতে পারো সেটা। সকালের রোদ্দুর রান্নাঘর পর্যন্ত, এইখান থেকে ওইখান থেকে আসছে, এই ব্যালকনি থেকে একেবারে ঢুকে সোজা রান্নাঘর পর্যন্ত। আর আজকে বেশ ঠান্ডা বাইরেটা, কনকনে, এপাশে তো খোলাই যাচ্ছে না, এত ঠান্ডা। এই দিকটা কনকন করছে ঠান্ডা। এই রোদ্দুরটা সকালবেলা খুব ভালো লাগে। এখানে আমি এখন রুটিটা বেলবো। তো এখানে টিফিন হয়ে গেছে রেডি, দুজনের রুটি আর মটরশুঁটির তরকারি। এই ফাইনাল লুক রুটি মটরশুঁটির তরকারির। আর ওকে কয়েকটা, আমার ছেলেকে কয়েকটা ড্রাই ফ্রুটসও দিয়ে দিই, কারণ কি ও সকালে খায় না, আমরা যেটা সকালে খেয়ে নিই। বাবা বেরিয়ে গেছে, বেটা জুতো পড়ছে, রোজকার ধান্দা, লেট লতিফ এই এখন জুতো পরছেন তিনি। আর দেখো এই ঠান্ডা, আজকে 19 ডিগ্রিজ, আর কিছু পরেনি, সোয়েটার ওয়েটার জ্যাকেট কিছু পরলো না। এদিকে আমাকে বললো, জানো টেম্পারেচার কত আজকে? 19 ডিগ্রিজ। যদিও গাড়িতে যাবে, ওখানে
বন্ধ কলেজে, সেই জন্য আমি আর কিছু বললাম না। হাঁচিটা দিলে তখন বলবো, হাঁচি যখন শুরু করবে। এই হিরো সন, হ্যালো তুতান, বাই, টেক কেয়ার। তুই জ্যাকেটটা পরলি না কেন? জ্যাকেট জ্যাকেট পরলি না কেন? কেন জ্যাকেট? বাবা তো জ্যাকেট পরে যাচ্ছে রোজ। বাবা তো কি হচ্ছে, কলেজে এসি নেই? এসি নেই, যা বাই, বাই। কোল্ড, আমি যাবো না ওদিকে। জুম আউট। এদের সুর একটা খুব সুন্দর, মস্ত। এদের বাড়ির ভেতরটাও খুব সুন্দর সাজানো, দেখো ওপরে মস্ত একদম। নিজেদের বাড়ি তো মনের মতন করেছে। বাই, টাটা। গিম্বলটা এখনো ইউজ করা স্টার্ট করিনি। কালকে সব অপারেশনসগুলো দেখা হচ্ছিল, খুব সস্তার জিনিস নয় ওটা, একটু বেশ সময় লাগবে। এটা হচ্ছে জুতোর র্যাকের চাবি, সবার তিনজনের জুতোর র্যাক আলাদা আলাদা, চাবি আলাদা আলাদা। তো উনি রোজ চাবি টাবি দিয়ে যান ওটাতে, তালা চাবি দিয়ে। তো এখনও গিম্বলটা চালু করিনি। আজকে এবার জলের প্রবলেম হতে পারে, একটা তো ওয়ার্নিং দিয়েছে, তবে ওরা বলেছে যদি হয়, মানে আজ সকাল 9টা থেকে কাল সকাল 9টা, তাহলে ওরা জানাবে। সিডকো থেকে তো এরকমই আজকে আমি দেখি আমার মোবাইলে কিছু মেসেজ আছে কিনা, না হলে গেল। জল ভরা শুরু করতে হবে। দেখি মোবাইলের মেসেজ কি বলছে, আছে কিনা জল, থাকবে কিনা। না, কোনো মেসেজ এখনো তো তারপরে আর দেয়নি। এখানে নাভি মুম্বাইয়ের এটা একটা প্রবলেম আছে জলের, মানে কখনো কখনো কি হয় কে জানে, পাইপ ফাটে না কি হয় জানি না। এখন আমার খাবারটা তৈরি করে নিই সময়। তো কিরকম আছো সবাই জানিও, কীরকম ঠান্ডা পড়েছে তোমাদের কলকাতায়? তো খুব ভালো ঠান্ডা পড়েছে শুনলাম, আর আমাদের এখানে আজকে বেশ ঠান্ডা লাগছে। সকালবেলা 19, সকালে যদিও রোজ ঠান্ডা লাগে, কিন্তু কালকেও আমি ওদিকটা যখন ছিলাম অত ঠান্ডা ছিল না, হাওয়াও ছিল না, যার জন্য গাছের কাজগুলো করতে পারলাম, না হলে না করতে পারি না, তো ঠান্ডা। তো আজকে দেখছি যে কনকন করছে একদম, মানে এটা খোলাই যাচ্ছে না, এত ঠান্ডা লাগছে। চলো ফটাফট বানিয়ে নিই, এবার জল ফল একটু তাড়াহুড়ো করাইটাই বেটার আজকে। আর একটা জিনিস, দারুণ জিনিস এসছে, মানে জাস্ট ওটা তো কিনেই ছিলাম, তোমাদের বলেছিলাম একটা পটচিত্রা কিনেছিলাম উড়িষ্যার, সেটা ফ্রেম হয়ে এসছে, যেটা লাগানোর পর, কালকে লাগানো হবে, কালকে শনিবার, তো আজকে হচ্ছে শুক্রবার, তো 5 জানুয়ারি। তো লাগানোর পর তোমাদেরকে দেখাবো, লাগানোর জায়গাও ঠিক হয়ে গেছে, একটু ওলট পালটও করবো কালকে, তো তারপরে দেখাবো যে কি এক্সট্রাভেগেন্ট একটা দারুণ জিনিস, যে আমি তো মানে জাস্ট দেখে ওয়াউড বাই ইট, জাস্ট মানে ওয়ার্থ এভরি পেনি। আর পেয়েছি অ্যাকচুয়ালি, আমার হাজব্যান্ডও বলছিল, আমিও যা দেখলাম অনেক সস্তায় পেয়েছি, মানে হাফ প্রাইসেরও কমে পেয়েছি। তো অনলাইনে অনেক দাম এটার, তো ইটস আ ট্রেজার ফর, মানে একটা ঘরে থাকলে মানে জাস্ট তোমাদের এক্সাইটমেন্টটা বাড়াচ্ছি। কালকে দেখো, কালকে মানে স্যাটারডে তো, সানডে দেখি, জানি না ব্লগ দিতে পারবো না, আমি দেখাবো 2-3 দিনের মধ্যে দেখাবো তোমাদেরকে, শ্যুট তো করবো কালকে। চলো খেয়ে নিই। তো কালকে রাত্রিবেলা তো খেয়েছি ওই ভাত দিয়ে মূলো শাকের যেটা বানিয়েছিলাম ঘন্ট মতন। তো ভালো নিউজ হচ্ছে, জানি না কার মুখ দেখে কালকে সকালে উঠেছি বা কাকে চিন্তা করে, আমি তো কৃষ্ণাকে চিন্তা করে রোজ উঠি,
দেখে তার নাম জপ করি করি। কিন্তু কালকে ঘটনা হচ্ছে, আমার ছেলে বললো এটা কি, এই জিনিসটা এটা কি ভেজিটেবল। আমি বললাম যে এটা তো হচ্ছে তোর র্যাডিশ, মূলো শাকের মূলোর লিভস, ভেরি টেস্টি। কী হলো হঠাৎ কি কেসটা, আমি তো এত খুশি হয়ে গেছি। আমি দেখেছিস তো বাঙালি খাবারও মানে অন্য খাবারও, ইন্ডিয়ান ফুডও এত ভালো হয় খেতে, শুধু বিদেশি খাবার তোর টেস্টে লাগে, এটাও তো ভালো লাগছে। যাক, শান্তিতে বানাতে পারবে, এবার যে অ্যাপ্রিসিয়েট করার লোক আছে। আমার হাজব্যান্ড তো বলেইছে, আমি বললাম কাসুন্দি দেবে বলে, দরকারই নেই, এত ভালো লাগছে খেতে, কাসুন্দির দরকারই নেই। তা আমি তো কাসুন্দি দিয়েই খেয়েছি, কিছুটা অল্প একটুখানি খেয়েছি। তো সুগারটা যা থাকে তার থেকে একটু হাই, কন্ট্রোলড বাট লিটল হায়ার দ্যান যা থাকে আমার নর্মালি। সব বিকালে চাটাও খেয়েছিলাম না। তো যাই হোক, আজকে আবার এইসব ঠিক হয়ে যাবে। হেঁটেছি কালকে মোর দ্যান 10,000 স্টেপস। কালকে গানের ক্লাসটা হয়নি, 6:05 নাগাদ জানালো যে পারবে না ক্লাস নিতে আজকে, তো কালকে, তো আজকে হবে সে ক্লাসটা ফ্রাইডে 6টার সময়। তো আজকে কিছু চেঞ্জেস করার প্ল্যান আছে ঘরের, তো কালকেও আছে, যেটা বললাম সেটা লাগানো হবে। তো পট্টচিত্রটা, তো দেখা যাক, কাজের লোককে দিয়ে আমি জানি না একটা চেঞ্জগুলো করাতে পারবো কি না, কারণ কি তাকাতের দরকার, ওর আছে তাকাত, বাট কতটা করতে পারবে না পারবে আমি বুঝতে পারছি না, দেখা যাক। দেখলে সকালটা কীরকম চলে, একদম ব্যস্ত ব্যস্ত। আমার জন্য মাথায় থাকে না যে আমি ভিডিওটা চালু করি, মানে ক্যামেরাটা অন করি। ওই সকালবেলা ঘুম থেকে উঠেই মানে আগে খাই গরম জলের মধ্যে ইয়ে দিয়ে, আপেল সাইডার ভিনেগার আর চিয়া সিডস দিয়ে আগের দিন রাতে ভিজিয়ে রাখি, পরের দিন সকালবেলা উঠে জাস্ট ওটাকে গরম জল করে নিই, ভরে নিই। 5:30টায় উঠি, বেশি আগে পারছি না উঠতে। ওইটা মানে 1.5 গ্লাস খাই, 1.5 গ্লাস হচ্ছে ওই 1.5 ঘন্টা ধরে ধরে আস্তে 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 খাই। আর তারপরে হচ্ছে তো দেখলে যে আমন্ডস আর ওয়ালনাটস ভেজানো থাকে আগের দিন রাত্রে, সেটা আমি আর হাজব্যান্ড খাই, আর আমি ওই হার্বাল টিটা খাই, আর ও খায় হচ্ছে ওই গরম জলের মধ্যে অ্যাপেল সাইডার ভিনেগার দিয়ে খায়। আর হচ্ছে তারপরে তো ব্যাস ওই হুড়ু করে কাজে লাগো। তো বন্ধুরা, এই মর্নিং রুটিন দিয়ে আমার আজকের ভিডিওটা আমি শেষ করছি। অনেক লম্বা লম্বা ভিডিওগুলো শ্যুট করেছি, তো ভালো থেকো সবাই। আর আশা করি যে ভালো লাগছে আমার ভিডিওস, আরও বেটার ভিডিওস অবভিয়াসলি দেওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে শিখে শিখে। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করলো ভালো লাগলে, কমেন্ট করো কি ভালো লাগছে কি ভালো লাগছে না, আর পরের ভিডিওর জন্য ওয়েট করো। হরে কৃষ্ণা।